আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি এই দুনিয়ার জীবনে আমার নবীকে যদি তোমরা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনের সব ক্ষেত্রে যদি তোমরা আমার নবীর জীবনটাকে অনুসরণ করো, তার আদর্শ ফলো করো, তার তরিকা মতো জীবন পরিচালনা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগির সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আমি কি ব্যবস্থা করে দেব, যদি তোমরা আমার নবীর যদি তোমরা জীবন অনুসরণ করো, আমার নবীর যদি তোমরা তরিকা ফলো করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমি ভালোবেসে আমার ওলির খাতায় তোমাদের আমি নাম লেখায়া দেব। শুধু আমি নাম লেখায়া দেব না, যদি তোমরা আমার নবী যা করেছেন, যদি সেই নবীর আদর্শ যদি ফলো করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ভালোবেসে জিন্দেগির সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। কি মুহাম্মদ সে ওফা तूने तू हम तेरे है ये जहां चीज है किया लौह कलम तेरे है। মুহাম্মদকে যদি ভালোবাসো, ভালোবাসা পাবে আমার লৌহ কালাম, লোভিবে তোমরা মাটির পৃথিবী সে কোন ছাড় কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, বান্দারে যদি তোমরা আমার নবীকে যদি তোমরা ভালোবাসো, আমার নবীকে যদি তোমরা অনুসরণ করে ভালোবাসো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেয়ে যাবে। আর যদি আমি আল্লাহর ভালোবাসা যদি তোমরা দুনিয়াতে পেয়ে যাও, তাহলে দুনিয়াতে সম্মানিত হইয়া আখিরাতে জান্নাত দিয়া তোমাদের জান্নাতের মেহমান আমি বানায়া দেব। যারে তাআত করলে জীবন হয় গো আলোক ধন্য, আমি যেন হই গো খোদা তার আদর্শের শূন্য, আমি যেন হই গো খোদা তার আদর্শের শূন্য। যারে তাআত করলে জীবন হয় গো আলোক ধন্য, আমি যেন হই গো খোদা তার আদর্শের শূন্য। ঠিক কিনা বলেন? আমরা কার শূন্য হতে চাই? রাসূলের শূন্য, আল্লাহ এবং রাসূলের শূন্য হতে চাই, কথা বলেন ঠিক কিনা? নাকি কোন দুনিয়ার সুর এবং বাটপারের শূন্য হতে চায়? আমার দেশের কিছু লোক আছে সুর বাটপারের কর্মী হয়ে যায়, আমরা কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। অনেকের নেতা আছে সুর এবং বাটপার, কথা বলেন ঠিক, জনগণের টাকা লুট করে খায়। এরকম বাংলার জমিনে নেতা আছে না নাই? আছে না নাই? আজকের সমাজে চুরি, ডাকাতি, রাহাজানি, খুন খারাপি কেন? আজকের সমাজে যারা নেতৃত্ব দেয়, অধিকাংশ নেতৃত্বদারী লোকগুলি হচ্ছে অসৎ, অযোগ্য, চোর বাটপার, কথা বলেন ঠিক কিনা? আপনার আমার নেতা কখনো বেনামাজি হতে পারে না, আমার আপনার নেতা হবে নামাজি, কথা বলেন ঠিক কিনা? বেনামাজির নেতৃত্ব আমরা বাংলার জমিনে মানতে রাজি নাই, কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে কোনো বেনামাজি নেতৃত্বের বাংলার জমিনে জায়গা হবে না, কথা বলেন ঠিক কিনা? কে কে নামাজি নেতৃত্ব মানতে চায়? রাজি আছেন? কিন্তু আমার দেশে এমন কিছু নেতা আছে, স্লোগান মারে অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই এক ওয়াক্ত, গাঁজা খায় 3 ওয়াক্ত। এরকম আমার নেতার জন্য অনেকে জীবন দিয়ে দেয়, আছে না নাই? নামাজ নাই, কালাম নাই, কিচ্ছু নাই, আছে শুধু তার বড় পেট আর হাইব্রিড মুস, কথা বলেন ঠিক কিনা? এমন মুস দুধ খাইলেও মুসের মধ্যে বাইতে থাকে, এরকম মুচ্ছা নেতা আছে না নাই? নামাজ নাই, কালাম নাই, কিচ্ছু নাই। এরকম লোকের শূন্য হওয়া যাবে? শূন্য হতে হবে কার? আল্লাহ এবং রাসূলের, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি তোমরা আমার নবীর জীবনটাকে অনুসরণ করো, আমার নবীর যদি তোমরা অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তোমাদের ভালোবাসা শুরু করে দেব। বিমানা আন্নাহু ইউসিবুকুম লিমান ইত্তাবানি মা সালাফা মিনহু ক্বাবলা যালিক। আমার বন্ধুগণ, পৃথিবীর সমস্ত তাফসীর খুলে দেখেন, সব তাফসীরের একটা বক্তব্য পাবেন। আল্লাহ যে বলেছেন ফাত্তাবিউনি, আমার নবীর অনুসরণ করো, নবী যখন দিয়ে বলালেন যে নবীর যদি তোমরা অনুসরণ করো, কি করবো? ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহর ভালোবাসা পাবে। বিমানা আন্নাহু ইউসিবুকুম লিমান ইত্তাবানি মা সালাফা মিনহু ক্বাবলা যালিক। পৃথিবীর সব তাফসীর খুলে দেখবেন একটা বক্তব্য। আল্লাহ তাআলা বলেছেন, ও দুনিয়ার বান্দারা, এই দুনিয়ার জীবনে তোমরা যদি আমার নবীর জীবনীটাকে,
আদর্শকে, নবীর সুন্নতকে তোমরা রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত জীবনের সব ক্ষেত্রে যদি তোমরা আমার নবীর জীবনী অনুসরণ করো, নবীর সুন্নতকে অনুসরণ করো, কসম আল্লাহর, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেব। শুধুই মাফ করব না, তোমাদের যে গুনাহ করেছো সেই গুনার বদল করে আমি গুনাহটাকে আমি সব ট্রান্সফার করে বদল করে দিয়ে আমি ওই গুনার জায়গায় নেকি দিয়ে পরিপূর্ণ করে দেব। বলুন সুবহানাল্লাহ। কিন্তু শর্ত হলো নবীর আনুগত্য করতে হবে, আনুগত্য সহকারে নবীকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর সুন্নাত মানতে হবে। আমার নবী কোন চাকরি করেছেন, কিভাবে চাকরি করেছেন, কিভাবে আমার বন্ধুগণ কিভাবে তিনি জীবন পরিচালনা করেছেন, জীবনের সব ক্ষেত্রে যদি তোমরা আমার নবীর যদি অনুসরণ করো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সব গুনাহ মাফ করে দেব। শর্ত হলো নবীকে মানতে হবে, শর্ত আনুগত্য করতে হবে। এখন কথা হলো নবীকে আমরা কেন অনুসরণ করব? এই দুনিয়াতে তো আমাদের সমাজে দেখবেন অনুসরণ করা কেউ কারো আছে রবীন্দ্রনাথ ঠাকুরকে অনুসরণ করে, আছে না নাই? দেখবেন কেউ আছে আবার শরৎচন্দ্রকে অনুসরণ করে, কেউ আছে হুমায়ুন আজাদকে অনুসরণ করে, আছে না নাই? কেউ আছে দেখবেন আপনার নায়ক শাকিব খানকে অনুসরণ করে কি করে না। আবার কেউ দেখবেন সালমান খান, শাহরুখ খান নায়কদেরকে, সেলিব্রিটিদেরকে অনুসরণ করে। কথা বলেন, আছে না নাই? কিন্তু আল্লাহ বলেছেন না, এই দুনিয়ার সেলিব্রিটিদের অনুসরণ না করে রাসূলকে যদি তোমরা অনুসরণ করতে পারো তাহলেই কেবল বিমান আন্দাহু ইউসিবুকুম, আমি তোমাদের নেকি দিয়া জীবনটা পরিপূর্ণ করে দেব। বলুন সুবহানাল্লাহ। কি জন্য অনুসরণ করব, কেন রাসূলকে মানতে হবে? আমার বন্ধুগণ, মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের ভিতরে বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বিশ্ববাসী তোমরা জেনে নাও, ও দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো, তোমাদের জন্য আমার নবীর জীবনীতে রেখে দিয়েছে উত্তম আদর্শ। কিভাবে খাবে, কিভাবে ঘুমাবে, কোন চাকরি করা যাবে, কোনটা করা যাবে না, কোনটা হালাল কোনটা হারাম, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির জীবনীতে দিয়েছে। এই জন্য আমার নবীজিকে একাধারে এতিম, একাধারে মালিক, একাধারে শ্রমিক, একাধারে রাষ্ট্রনায়ক। আমার বন্ধুগণ, আমার নবীজির জীবনটাকে বর্ণাঢ্য জীবন দিয়ে আমার নবীজিকে সাজানো হয়েছে। এই জন্য দুনিয়ার জীবনে কোনো মানুষ, যে কোনো মানুষ সে যদি এতিম হয়ে যায় মনে মনে এই কথা বলতে পারবে না, আমি এতিম, নামাজ রোজা কেমনে করব? তোমার চাইতে বড় এতিম ছিল আমার নবীজি। কথা বলেন ঠিক কিনা? তুমি আজকে নেতা হয়েছ, মনে মনে বলবা হুজুর আপনারা সারাটা দিন ওয়াজ করেন, আপনাদের কাম নাই, আমরা নেতা খেতা সমাজ চালাই কিন্তু নামাজ রোজা এগুলো করতে পারবো না। তুমি দুনিয়ার জীবনে কত বড় অঞ্চলের নেতা হয়েছ, তোমার চাইতে বেশি বড় রাষ্ট্রের নেতা ছিলেন আমার নবীজি। জীবনেও তিনি এক ওয়াক্ত নামাজ কাজা করেন নাই। কথা বলেন ঠিক কিনা? সব আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে দিয়ে বর্ণাঢ্য একটা জীবন সাজিয়েছেন আমার বন্ধুগণ। কিন্তু আজ সমাজের লোকেরা সেই নবীর জীবনীটাকে ছেড়ে দিয়া, সেই রাসূলের আদর্শ ছেড়ে দিয়া আজকে পাশ্চাত্য আমরা তাগুত মুরতাদের গোলামিতে লিপ্ত হয়েছি। আজ আমরা রাসূলের সেই চরিত্রের নেতাগুলোকে না ধরে আজ আমরা দুনিয়ার বখাট্টে নেতাদের ধরেছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআইনা তাযহাবুন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। বান্দা তুমি কার পিছে দৌড়াও, কোন দলের পিছে তুমি দৌড়াও, কোন নেতার পিছে দৌড়াও, কার পিছে দৌড়ায়া বান্দা তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাও। আজকের সমাজের যুবকরা দেখবেন, যুবকরা আজকে নষ্ট হয়ে গিয়েছে। তারা আজকে যুবকরা মেয়ে সাজতেছে, মেয়েরা যুবক সাজতেছে। কথা বলেন ঠিক কিনা? আজকের ছেলেরা চুলের কাটিং, পোশাকের কাটিং, পোশাকটা দেখেন সব কিছুর মধ্যে আজকে রাসূলের সুন্নত খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? আজকের মেয়ের গুলো আজকে তাদের যত ধনী তাদের পোশাক তত ছোট হয়ে আসতেছে।
যত গরিব তাদের পোশাক তত বড় হয়ে আসতেছে, আর যত ধনী তত পোশাক তত ছোট হয়ে আসতেছে। কথা বলেন ঠিক কিনা? আজকের ছেলেরাও কানে দুল লাগায়, ঠিক কিনা বলেন? আজকের মেয়েগুলো সুন্দর সুন্দর চা চুলগুলো, কালো কালো চুলগুলো কেটে কেটে আজকে তারা লাল বানায়, হলুদ বানায়, ঠিক কিনা বলেন? ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন জামানায় পাঠাই লাই আমারে। ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন জামানায় পাঠাই লাই আমারে, ঠিক কিনা বলেন? আজকালের পোলা মাইয়ার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মায়া মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে, কোন জামানায় পাঠাই লাই আমারে। ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন জামানায় পাঠাই লাই আমারে, ঠিক কিনা বলেন? জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাঁটা যায়, ভুলানা বাইয়া তারে চিনা বড় দায়। আল্লাহ রে, কোন জামানায় পাঠাই লাই আমারে। ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন জামানায় পাঠাই লাই আমারে, ঠিক কিনা বলেন? ঢাকা থেকে একটা বাসে কোথায় কোন জানি আসতেছিলাম, পাশে সরব, তখন দেখি একটা প্যান্ট শার্ট পরা একটা ব্যক্তি দাঁড়ায় আছে। আমি বললাম যে ভাইয়া আপনি একটু সরে দাঁড়ান, আমি একটু যাব। বলে ভাইয়া আমি তো ভাইয়া নয়, আমি হলাম আপু। আপু, আজকের সমাজে এমন কিছু পুরুষ মহিলা আছে তারা আজকে লেডিস থাকতেছে। কথা বলেন ঠিক কিনা? আজকালের পোলা মাইয়া দেখো কি বারবার, মগা পিছে সামনে মাইয়া হুন্ডারে ড্রাইভার। আল্লাহ রে, কোন জামানায় পাঠাই লাই আমারে। ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন জামানায় পাঠাই লাই আমারে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আমার প্রিয় বাজিত খিলাবাসীরা খুব মনোযোগ দিয়ে শুনবেন আমার আলোচনার। আমি মূল পয়েন্টে চলে যাচ্ছি, কেউ কোনো দিকে কান দিবেন না, মূল আলোচনায় চলে যাইতেছি। খুব মনোযোগ দিয়ে শুনবেন আমার বন্ধুগণ। আমরা যদি ক্ষমা পেতে চাই, যদি আল্লাহর মাপ পেতে চাই, তাহলে আসতে হবে কার দলে? আমার নবীর দলে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীর সুন্নতকে ভালোবাসতে হবে। আজকের এই বাজেট খেলায় দেখবেন, এখনো যদি ভাই বলি আপনারা কাকে কে নবীকে ভালোবাসেন, অনেক মানুষ বলবে হুজুর আমি আমার নবীরে ভালোবাসি, মুখ দিয়া বলে নবীকে ভালোবাসি, কিন্তু আপনি ঘরের ভিতরে গিয়া খোঁজ নিয়ে দেখেন নবীকে ভালোবাসে সারা ঘর খুঁজে দেখবেন একটা টুপি খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? মুখে বলে নবীকে ভালোবাসি, সারা ঘর খুঁজবেন, খুঁজে খুঁজে দেখবেন একটা রাসূলের জুব্বা পাঞ্জাবি খুঁজে পাওয়া যায় না। আমার বন্ধুগণ, সত্যিকার অর্থে আমরা রাসূলকে ভালোবাসতে পারি না। আমার নবীজি বলে দিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নতকে মুহাব্বত করলো, যেই ব্যক্তি আমার আদর্শকে সুন্নতকে ভালোবাসলো, সেই ব্যক্তি আমি রাসূলকে মুহাব্বত করলো। যেই ব্যক্তি নাকি আমি রাসূলকে মুহাব্বত করলো, সেই ব্যক্তি কিয়ামতের ময়দানে আমার সঙ্গে একসঙ্গে ওই ব্যক্তিরা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই হাদিসের মধ্যে একটা তালিম আছে, একটা শিক্ষা আছে। শিক্ষাটা হলো কি, যে নবীর সুন্নত মানলে কার সঙ্গে থাকা যায়? নবীর সুন্নত মানলে কার সাথে থাকা যায়? রাসূলের সঙ্গে থাকা যায়। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো আমার সঙ্গে একসঙ্গে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে তালিম শিক্ষাটা হলো, নবীর সঙ্গে থাকলে, আপনার নবীর সুন্নতকে মানলে কার সাথে থাকা যায়? আজকে নবীকে মানুষ চিনে নাই, নেতার সঙ্গে থাকার জন্য পাগল। কথা বলেন ঠিক কিনা? কারণ কি, নেতারে চিনছে, নেতার সঙ্গে একটা সেলফি তোলার জন্য পাগল হয়ে যায়। এরকম কিছু কর্মী আছে না নাই? কারণ কি, নেতারে চিনছে, নেতার একটা সেলফি তুলে যদি ফেসবুকে ছেড়ে দিতে পারি, মানুষ আমার সম্মান করবে। সে নেতারে এমন চেনা চিনছে। নেতা যদি টয়লেটেও যায়, কিছু কিছু কর্মী আছে দেখবেন টয়লেটের সামনে চামচ আছে, কিছু চামচ আছে না নাই? ওটার নাম দিছে চামচা, চামচারের নাম দিছে চামচ, চামচ আছে না নাই? নেতা যদি টয়লেটেও যায়, তারপরও টয়লেটের সামনে কিছু চামচ দাঁড়ায় থাকে, আছে না নাই? কারণ কি, সে নেতাকে চিনেছে, নেতার জন্য পাগল, কিন্তু রাসূলের জন্য পাগল হতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? রাসূলের সুন্নতের জন্য পাগল হতে পারে নাই।
আমার বাজিদ খিলার ভাইয়েরা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমার নবীজি বলে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলি আল্লাহু আকবার। আমার রাসূল বলেছেন, তোমরা কখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম, তোমরা মুমিন হতে পারবে না, তোমরা ঈমানদার হতে পারবে না, তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি রাসূলকে তোমার পিতা মাতা সন্তান সন্ততি গোটা পৃথিবীর মানুষের চাইতে আমার বেশি ভালোবাসতে না পারবে। এই হাদিসটার কথা হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের সব চাইতে ভালোবাসতে হবে, কম না বেশি? যারা কথা বলতেছেন না, রাসূলকে ভালোবাসতে হবে জীবনের সবচাইতে কম না বেশি? দুনিয়ার সব মানুষের চাইতে বেশি ভালোবাসতে হবে আমার বন্ধুগণ। আজকের সমাজের মানুষ যদি রাসূলকে যদি জীবনের চাইতে নয়, যদি তার নেতার চাইতেও যদি বেশি ভালোবাসতো, মানুষ আল্লাহর ওলি হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা নেতাকে যতটুকু ভালোবাসি, এমপিকে যতটুকু ভালোবাসি, চেয়ারম্যানকে যতটুকু ভালোবাসি, আমরা র্যাবকে, আমরা প্রশাসনিক লোকদেরকে যতটুকু ভয় পাই, নেতাদেরকে যতটুকু ভালোবাসি, এতটুকু ভালোবাসা দুনিয়াতে যদি আমরা নবীরে করতাম, জীবনেও কোনোদিন আমরা গুনাহ করতাম না। কথা বলেন ঠিক কিনা? আমরা নবীকে জীবন দিয়ে ভালোবাসি না, অথচ নবী বললেন, যারা নাকি তোমরা যদি মুমিন হতে চাও, তাহলে তোমার পিতামাতা সন্তান সন্ততি গোটা পৃথিবীর মানুষের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসতে হবে। সম্মানিত দিদি ভাইরা, আমরা আমার নবীজিকে ভালোবাসবো মনে হয় একটু পরিবারের মানুষের চাইতে একটু কম, নাকি বেশি? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু, আমার বন্ধুগণ সাহাবায়ে কেরাম যারা নাকি দুনিয়ার জীবনে তারা দেখিয়ে দিয়েছেন কিভাবে আমার নবীজিকে ভালোবেসেছেন, তারা জীবন দিয়ে দেখিয়ে দিয়েছেন আমার নবীজিকে ভালোবাসতে কেমনে হয়। আমার বন্ধুগণ খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূলের একজন প্রিয় সাহাবী উবাইদা ইবনুল জাররাহ, নামটা সবাই বলেন, চিল্লায়া বলেন, নামটা কি সবাই? উবাইদা ইবনুল জাররাহ কিভাবে রাসূলকে বেশি ভালোবেসেছেন। আজকে আমরা রাসূলকে ভালোবাসি, হুজুর রবিউল আউয়াল মাসে নবীকে খুব ভালোবাসি, ইয়া নবী সালাম আলাইকা, আর গরম গরম জিলাপি আছে না নাই? হ্যাঁ, রবিউল আউয়াল মাসে নবীজিকে খুব ভালোবাসি, ইয়া নবী সালাম আলাইকা, আর টাটকা টাটকা জিলাপি খাইতে খুব ভালো লাগে। কিন্তু নবীর জন্য রাস্তায় জীবন দিয়া তার চাইতে বেশি কঠিন। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। হ্যাঁ, নবীকে খুব ভালোবাসেন, গরম গরম জিলাপি যদি ভাগে একটা কম পড়ে, তখনই বোঝা যায় নবীর কত আসে। কথা বলেন ঠিক কিনা? শুধু একজনের ভাগে একটু টাটকা জিলাপি পড়ছে, আরেকজনের ভাগে একটু নরম জিলাপি পড়ছে, এই কারণে দেখবেন ওই আশেক রাসূল আরেকজনকে মারতে যায়, আছে না নাই? এরকম আশেক রাসূল বাংলাদেশে আছে না নাই? রবিউল আউয়াল মাসে বলে, ইয়া নবী সালাম আলাইকা, খুব ভালোবাসি, সারা বছর নবীর সঙ্গে কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, উবাইদা ইবনুল জাররাহ আল্লাহ রাসূলের একজন প্রিয় সাহাবী। আমার বন্ধুগণ, আমার নবীজিকে কি পরিমাণ ভালোবেসেছেন আমার বন্ধুগণ। বদরের যুদ্ধ কি আপনারা নাম শুনেছেন? ইসলামের প্রথম যুদ্ধ, ইসলামের ইতিহাসে এটা হলো প্রথম যুদ্ধ, বদরের যুদ্ধ। আমার বন্ধুগণ, যারা নাকি হজ করতে গিয়েছেন এখনো দেখবেন সেই বদরের প্রান্তটা এখনো আছে, চতুর্দিক দিয়ে ওয়াল করা। এই পার ওয়ালের পাশে দাঁড়াইলে বদরের সেই স্থানটা দেখা যায় না, কিন্তু ওয়ালের চতুর্দিক থেকে এখনো এরকম কিছু কিছু টিলা আছে, এরকম কিছু কিছু পাহাড় আছে, টিলা আছে। সেই টিলায় দাঁড়ালে দেখা যায় কোন জায়গায় বদরের যুদ্ধ হয়েছে। এখনো ঝুপঝাড়ে বসে পড়া আছে, ওই বদরের প্রান্তটা এখনো আছে। সেই ওই বদরের প্রান্তরে ইসলামের প্রথম যুদ্ধ হয়েছে, যেই যুদ্ধে যুদ্ধ লেগেছে ইসলাম এবং কুফরের বিরুদ্ধে। আমার বন্ধুগণ, উবাইদা ইবনুল জাররাহ যুদ্ধ করেছেন নবীর পক্ষে, আর উবাইদা ইবনুল জাররাহর জন্মদাতা পিতা আব্দুল্লাহ যুদ্ধ করেছেন আবু জেহেলের পক্ষে। আমার বন্ধুগণ, তাহলে বাপ বেটার যুদ্ধ আজ লাগছে কি? বলেন বলেন বলেন, কার যুদ্ধ? বাপ বেটার যুদ্ধ। বদর যুদ্ধ হলো এমন একটা যুদ্ধ, সন্তান বাপের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, ভাই ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, এক বংশের লোক আরেক বংশের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূলের সেই প্রিয় সাহাবী উবাইদা ইবনুল জাররাহ যুদ্ধ করেছেন নবীর পক্ষে। তার জন্মদাতা পিতা আব্দুল্লাহ যুদ্ধ করেছেন আবু জেহেলের পক্ষে। আমার বন্ধুগণ, বদরের যুদ্ধ যখন রক্তক্ষয়ী যুদ্ধ যখন শুরু হয়ে যায়, যুদ্ধের মাঝে হঠাৎ করে উবাইদা ইবনুল জাররাহ
লক্ষ্য করে দেখতেছেন, আহারে তার জন্মদাতা পিতা তরবারি বের করে আমার নবীজিকে হত্যা করার জন্য দৌড়ায় যাচ্ছে। বুঝতেছেন আপনারা? কিছু করবেন? লাগান লাগান। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই জোরে বলে সাল্লাল্লাহু। সেই বদরের যুদ্ধ লেগে গেছে। উবাইদা ইবনুল জাররার পিতা আব্দুল্লাহ সে যুদ্ধ করার পক্ষে, আবু জেহেলের পক্ষে যুদ্ধ করা শুরু করেছেন। তার সন্তান হলো উবাইদা। কার পক্ষে যুদ্ধ করতেছেন? নবীর পক্ষে। যুদ্ধ যখন শুরু হয়ে যায়, হঠাৎ করে উবাইদা ইবনুল জাররার দেখতেছেন তার কলিজার টুকরা জন্মদাতা পিতা তরবারি বের করে আবার নবীজির জন্য দৌড়াইতেছে, নবীজিকে হত্যা করার জন্য দৌড় দিয়েছেন। উবাইদা ইবনুল জাররার এই দৃশ্য দেখে ফেলে তিনি আর দেরি না করে, আমার বন্ধুগণ, উবাইদা ইবনুল জাররাহ তার জন্মদাতা পিতার সামনে দাঁড়িয়ে পড়েছে। জন্মদাতা পিতার সামনে দাঁড়িয়ে দুই হাত ধরে এরকম করে বলে, বাবা গো, ও বাবা, তোমার পায়ে হাত দিয়ে বলি, বাবা তুমি দয়া করে তুমি ওই লোকটাকে তুমি হত্যা করতে যেও না, তাকে মারতে যেও না। ও বাবা গো, তোমাকে আমি জানাইয়া দেই, যে লোকটাকে তুমি হত্যা করতে যাচ্ছ ও আমার বাবা, তারে আমি জীবনের চাইতে আমি তারে বেশি ভালোবাসি। বাবা তুমি তাকে মারতে যাবে না। এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে বাপটা কি করলেন? সন্তানটাকে ধাক্কা দিয়া, সন্তানটাকে সরায়া দিয়া ডিঙ্গে গিয়া তিনি আবার নবীজিকে হত্যা করার জন্য দৌড় দেয়। বুঝতেছেন আপনারা? যখন দৌড় দিয়েছেন, সন্তান আবার তিনি আবার দৌড় দিয়ে বাবার সামনে দাঁড়িয়েছেন। বাবার সামনে দাঁড়িয়ে বলে, বাবা গো, তোমাকে দ্বিতীয়বার বলতেছি, বাবা তুমি ওই লোকটাকে মারতে যেও না। তুমি যেই লোকটাকে হত্যা করতে যাবে বাবা গো, ও বাবা, সেই লোকটাকে আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। আমার কলিজাকে তুমি কলিজায় আঘাত দিও না। বাপ এই কথা না শুনে সন্তানটাকে ধাক্কা মেরে আবার তিনি রওনা হয়েছেন বিশ্ব নবীজিকে হত্যা করার জন্য। লাঙ্গা তরবারি বের করে, বিষ মাখা তরবারি দিয়া আমার নবীজিকে হত্যা করবে। আমার বন্ধুগণ, এবার কি করলেন? যখন তরবারি নিয়ে বিশ্ব নবীকে হত্যা করার জন্য যায়, আবার সেই সন্তান আবার গিয়া এরকম করে সামনে দাঁড়ায় বলে, বাবা গো, তোমাকে আমি তৃতীয়বারের মতো বলছি, বাবা গো, ও বাবা, তুমি আমার কলিজায় তুমি আঘাত দিও না। তুমি যারে হত্যা করতে যাচ্ছ, যেই লোকটাকে মারতে যাচ্ছ, বাবা গো, তোমারে আমি জানায় দেই, তারে আমি আমার জীবনের চাইতে নয়, গোটা পৃথিবীর মানুষের চাইতে আমি আমার নবীজিরে বেশি ভালোবাসি। বাবা এই কথা শোনার পরে কোনো কর্ণপাত না করে মনে মনে ভাবলে, আহার সন্তান আমার কি করবে? আমার বাংলাদেশেও এমন কিছু বাবা আছে, বাবা আকাম কুকাম করে, সুদি খায়, আকাম কুকাম করে অন্যের বউয়ের লেগে টালকি মারে। সন্তান, কিছু কিছু সন্তান সৎ সন্তান বলে, বাবা গো, তোমার ওই বাড়িতে এত কেন যাওয়া লাগে? বাপ কালে একটা কোনি মনোহর, সন্তানরা কিছু মনে করে না, এরকম কিছু আছে না নাই? কিছু কিছু ঘর দেখবেন আলেমের ঘরে জালেম হয়, জালেমের ঘরে আলেম হয়, আছে না নাই? কিছু বাপ খারাপ হইলেও কিছু পোলাপান ভালো হয়ে যায়, আছে না নাই? সন্তান বাধা দিলে বাপ কলে তুই সর, এরকম কিছু লোক আছে না নাই? ওই সকল বাপ সন্তানদের সৎ কথাটা শুনে না, এরকম কিছু বাপ আছে না নাই? যারা দেখবেন সন্তান সত্য কথা বলেছেন, হক কথা বলে সামনে দাঁড়ায়, যেই বাপ নাকি হক কথা শোনার পরেও সন্তানের পক্ষ নেয় না, সন্তানের বিপক্ষ নেয়, ওরা হচ্ছে ওই আবু উবাইদা ইবনুল জাররার পিতার উত্তরসূরি। কথা বলেন। আমার বাংলাদেশে এরকম কিছু বাপ আছে না নাই? বাপ আছে না নাই? বাপরে কয়, বাবা তুমি ওই জায়গায় যাইও না, ওই নারীবাজি কইরো না, আকাম কুকাম কইরো না, মাতবরি করবার তো তলে তলে ঘুষ খায়ও না। দেখবেন তারপরে সন্তানের কথা শুনে না, এরকম কিছু বাপ আছে না নাই? ওরা হচ্ছেন সেই উবাইদা ইবনুল জাররার পিতার উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা খুব মনোযোগ দিয়ে শুনবেন।
এবার উবাইদা ইবনুল জাররার হাতটাকে সরায়া যখন ডিঙ্গিয়ে যখন পিতা কি করে আমার নবীজি কলিজার টুকরা নবীজিকে খুন করতে যায়, আমার বন্ধুগণ এবার সন্তান আর বাধা দিল না। উবাইদা ইবনুল জাররা আর বাধা না দিয়া বাপকে ছেড়ে দিলেন। যা আমার বন্ধুগণ, যুদ্ধের ময়দানে বাপের যেমন তরবারি আছে, সন্তানেরও কি তরবারি আছে না নাই? কথা বলার আছে না নাই? যুদ্ধের ময়দানে বাপের যেমন তরবারি আছে, ঠিক তেমন সন্তানেরও তরবারি আছে। আমার বন্ধুগণ, এবার সন্তান তরবারি বের করেছেন। তরবারি বের করে নিজের জন্মদাতা পিতাকে, আমার বন্ধুগণ জন্মদাতা পিতাকে তিনি জন্মদাতা পিতা না মনে করে, আমার নবীজির দুশ্মন করে মনে করে, আমার নবীর শত্রু মনে করে। এবার কি করলেন? কলিজার টুকরা সন্তান জন্মদাতা যেই পিতার এবার যেই পিতাটা মারতে যাচ্ছেন, আমার বন্ধুগণ উবাইদা ইবনুল জাররা তরবারি বের করে পিছনে পিছনে দৌড়ায়া যায়। দৌড়ায়া গিয়া আল্লাহু আকবার বলে তরবারিটা উঁচু করে, আমার বন্ধুগণ আল্লাহু আকবার বলে উঁচু করে নিজের জন্মদাতা পিতার ঘাড়ের মধ্যে লাগাইয়া দিলেন। লাগানোর সঙ্গে সঙ্গে দেহ থেকে কল্যাণটা গিয়া 10 হাত উপরে ছিটকে গেল। যা কিছু মোর সব নিয়ে নাও, ঈমান আবার নিও না। ঈমানে ছাড়া ও গো প্রভু মরণ আমার দিও না। যা কিছু মোর সব নিয়ে নাও, ঈমান আবার নিও না। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, যদি আমার রাসূলকে ভালোবাসতে গিয়া, যদি আমার রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে গিয়া আমার দল বাঁধা হয়, সেই দল করা যাবে না। ঠিক কিনা বলেন? আমার রাসূলকে বেশি ভালোবাসতে গিয়া যদি আমার বাপ বাঁধা হয়, সেই বাপকে মানা যাবে না। আমার রাসূলকে বেশি ভালোবাসতে গিয়া যদি আমি মুফতি মাহবুবুর রহমান বাঁধা হই, আমি মাহবুবকেও মানা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূলকে যে বাজে মন্তব্য করবে, কটূক্তি করবে, আমার রাসূলকে নিয়ে যারা নাকি বাজে মন্তব্য করে, তাদের জিহ্বা টেনে ছেড়বে। কথা বলেন ঠিক কিনা? আজ আমার বাংলাদেশে এমন কিছু কুলাঙ্গার আছে রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করে, কটূক্তি করে। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলার জমিনে আবু বকর বেঁচে নাই, তাদের উত্তরসূরি আজ বাংলার জমিনে বেঁচে আছে। কথা বলেন ঠিক কিনা? ওমর বেঁচে নাই, তাদের উত্তরসূরি আজ বেঁচে আছে। খালিদ বেঁচে নাই, খুবাইব বেঁচে নাই, তাদের উত্তরসূরি আজ বেঁচে আছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই বাংলার জমিনে যেই নাকি আমার রাসূলের বিরুদ্ধে একটা বাজে মন্তব্য করবে, গালি দেবে, কটূক্তি করবে, জীবনের শেষ বিন্দু দিয়ে হলেও, রক্ত দিয়ে হলেও নবীর ইজ্জতে একটা ঠুলের টুকাও রাখতে দেব না। কথা বলেন ঠিক কিনা? সেই নবীর জন্য কে কে জীবন দিতে রাজি আছেন? দুহাত উঁচু করে দেখায়া দে। আমার ভাইয়েরা খুব মনোযোগ দিয়ে শুনবেন। নবীজিকে আজকে আমরা বাপের চাইতে বেশি ভালোবাসবো তো দূরের কথা, জীবন দিয়ে ভালোবাসবো তো দূরের কথা। আমার বন্ধুগণ, আজকে নবীর সুন্নাত আমাদের গায়ে নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে, দেখবেন শিশুকাল চলে গেল, যৌবন ফুরায়া গেল, এখনো অনেক মানুষ দেখবেন তার গালে দাড়িও ধরে না। ঠিক কিনা বলেন? নামাজ নাই, কালাম নাই। এখন অনেক মানুষ আছে ভালো করে কালেমাটাও বলতে পারে না। আমি আগেও বলেছি, এখনো অনেক মানুষ আছে যদি বলা হয় ভাই বলেন কালেমা তৈয়বা, কয় কুমিল্লায় তৈয়বা, এরকম আছে না নাই? আমার বন্ধুগণ, জমির দলিল নাম্বার মুখস্থ, দাগ নাম্বার মুখস্থ, রেকর্ড নাম্বার মুখস্থ, এখনো অনেক মানুষ নামাজের জন্য সূরা ফাতিহাটাও জানে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, নবীর সুন্নত থেকে আমরা দূরে সরে গেছি। আমার বন্ধুগণ, আমরা শুধু সুন্নত পালন করে খাওয়ার পরে মধু খাই। ঠিক কিনা বলেন? পাগড়ি পরা সুন্নত, দাড়ি রাখা সুন্নত, আমার বন্ধুগণ টুপি পরা সুন্নত, নরম নরম সুন্নত আমরা মানতে রাজি আছি। কিন্তু নবী যে জিহাদ করেছেন, অন্যায়ের প্রতিবাদ করেছেন, এই সুন্নত মানার বেলায় আজকে সমাজে মানুষ পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী কি শুধু মিষ্টি খাইছেন? আমার নবী কি দাঁত ভাঙেন নাই? উহুদে যান নাই? আমার নবী কি ময়দানে রক্ত ঝরান নাই? কথা বলেন, কথা বলেন। আজকে আমাদের দেশে কিছু হুজুর আছে দেখবেন খালি নরম নরম সুন্নত মানে। কথা বলেন ঠিক কিনা? খাওয়ার পরে মধু খাওয়া সুন্নত, মিষ্টি খাওয়া সুন্নত, এটা মানতে রাজি আছে। কিন্তু নবী যে কইছে যে পেটটাকে 3 ভাগ করবেন, 1 ভাগ খাবেন, আরেক ভাগ পানি রাখবেন, আরেক ভাগ খালি রাখবেন। খালির বেলায় নাই, যখন খাওয়া ধরে গিটটা খুলে খা। কথা বলেন, কথা বলেন। এরকম কিছু হুজুর আছে দেখবেন লঙ্গি আর উপর ঢিল করে খায়। কথা বলেন ঠিক কিনা? ওই বেলায় হাদিস মানার বেলায় নাই, এরকম কিছু হুজুর আছে না নাই? কথা বলেন, কথা বলেন। মিষ্টি খাওয়া সুন্নত,
এটা ঠিকই পালন করে। নবী কইছে এক ভাগ খালি রাখবা, এক ভাগ খালি রাখে না। আজ যদি দুনিয়ার জীবনে মানুষ নবীর সুন্নত যদি পালন করে, আমার বন্ধুগণ, সে কখনো 9 মাসের 7 মাসের গাভীন পেট হবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন, কথা বলেন। আমার নবী বলেছেন আঙ্গুল চেটে চেটে খাও। আচ্ছা, আঙ্গুল চেটে চেটে খাইলে পরে এখন দেখবেন সমাজের ভিতরে মানুষ শুধু খারাপ বলবে, আনসোশাল বলবে, মানুষ বলবে অসামাজিক। মানুষের ভয়ে অনেক মানুষ আছে নবীর সুন্নত বাদ দেয়। কথা বলেন ঠিক কিনা? আঙ্গুল চেটে চেটে খাওয়ার সুন্নতটা মানে না। এখন ট্রেডিশন হয়েছে, খাবার অর্ধেক খায় আর অর্ধেক ফালায় দেয়। কথা বলেন ঠিক কিনা? সে দুনিয়াতে আল্লাহ রাসূলের গোলাম হয় নাই, সে সমাজের গোলাম হয়েছে। নবীর আদর্শের সৈনিক হতে পারে নাই, সমাজের সৈনিক হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকের সমাজে মানে আল্লাহ এবং রাসূলের আল্লাহর গোলাম হতে পারে নাই, বইয়ের গোলাম হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখানে বইয়ের গোলাম কারা কারা? হাত উঠান তো দেখি। কেউ না। অথচ দেখেন বউ বলছে আজকে তোমার ওয়াইফাই আনতে হবে, টিভি কিনে দিতে হবে। বইয়ের কথা শুনে আজকে টিভি আনিয়ে দেয়, এরকম লোক আছে না নাই? অথচ আল্লাহ বলছে রাসূলের সুন্নত মানো, রাসূলকে মানো। রাসূলের বেলায় আল্লাহর কথা মানতে রাজি নাই, বইয়ের কথা মানতে রাজি আছে। এরকম গোলাম আছে না নাই? এরকম সমাজে দেখবেন বইয়ের গোলাম আছে, সমাজে রাসূলের মানে আল্লাহর গোলাম খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কি? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَمِنَ النَّاسِ مَن يَعْبُدُ اللَّهَ عَلَى حَرْفٍ فَإِنْ أَصَابَهُ خَيْرٌ اطْمَأَنَّ بِهِ وَإِنْ أَصَابَتْهُ فِتْنَةٌ انقَلَبَ عَلَى وَجْهِهِ خَسِرَ الدُّنْيَا وَالْآخِرَةَ ذَلِكَ هُوَ الْخُسْرَانُ الْمُبِينُ। জোরে বলি আল্লাহু আকবার। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন وَأَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ। জোরে বলি আল্লাহু আকবার। তোমরা যদি আল্লাহকে মানো এবং রাসূলকে মানতে হবে। এই দুনিয়ার জীবনে আল্লাহ এবং তার রাসূলকে না মানলে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। আমার বন্ধুগণ, আমার নবীজিকে জীবনের সবচাইতে বেশি ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওই উবাইদা ইবনুল জাররাহ নবীজির আশিকের পরীক্ষা দিতে গিয়ে নিজের জন্মদাতা পিতাকে যখন হত্যা করলেন, যুদ্ধ শেষে আবার বন্ধুগণ উবাইদা ইবনুল জাররার চোখ দিয়ে পানি ঝরে। উবাইদা ইবনুল জাররার চোখ দিয়ে যখন পানি ঝরে, আমার নবীজি বলে, ও সাহাবীরা তোমরা সত্যি করে বলো আবার উবাইদার চোখ দিয়া কেন পানি ঝরে? সাহাবীরা তখন বলে, ও হুজুর, উবাইদা ইবনুল জাররার চোখ দিয়ে পানি কেন ঝরে? কারণ হলো উবাইদা ইবনুল জাররার পিতা আজকের যুদ্ধে শহীদ হয়েছে। আমার নবীজি বলেন, ও সাহাবী, উবাইদা ইবনুল জাররার পিতাকে কে মেরেছে? এবার সাহাবীরা বলে, ওজন উবাইদা ইবনুল জাররার পিতাকে দুনিয়ার কেউ মারে নাই, তার পিতাকে মেরেছে সে নিজেই। আমার নবীজি এই কথা শোনানোর সঙ্গে সঙ্গে উবাইদা ইবনুল জাররাকে বুকটার মধ্যে ধরে জড়ায়া ধরে বলে, ও উবাইদা ইবনুল জাররা রে, আমার প্রেমের পরীক্ষা দিতে গিয়া তুমি নিজের জন্মদাতা পিতাকে তুমি হত্যা করেছো। ও উবাইদা, আমি দেখতেছি কিয়ামতের ময়দানে জান্নাতে তুমি জান্নাতের পাখি হয়ে ঘুরতেছো। রাসূলের সীমাহীন ভালোবাসা ছাড়া ইমানের এতটুকু নেই, দাম নেই। রাসূলের সীমাহীন ভালোবাসা ছাড়া ইমানের এতটুকু নেই, দাম নেই। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, খুব মনোযোগ দিয়ে শুনবেন। রাসূলকে এই হাদিস বলা সহজ, রাসূলকে মুখ দিয়ে বলি মানা সহজ, রাসূলকে জীবনের চাইতে ভালোবাসি এই কথা বলা সহজ, কিন্তু ময়দানে গিয়া রাসূলের প্রেমের পরীক্ষা দেওয়া তার চাইতে বেশি কঠিন। কথা বলেন ঠিক কিনা? আজকে রাসূলকে গালি দেয় অনেক মানুষ, ময়দান ছাড়ে না। রাসূলকে গালি দেয় অনেক মানুষ, প্রতিবাদ পর্যন্ত করে না। রাসূলকে গালি দিলে যার মাথা গরম হয় না, চোখ দিয়ে পানি ঝরে না, বুকটা যার কেঁপে ওঠে না, সে রাসূলের উম্মত নয়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন, কথা বলেন। আমরা সত্যিকার অর্থে রাসূলের উম্মত হতে চাই, রাজি আছি? রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? এবার হাত নামান। একজন সাহাবী আমার নবীর সামনে এসে বলতেছেন, হুজুর আমি আপনাকে ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুক, হুজুর গো আমি আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। বিশ্বনবী বলে, উনজুর মাযা তাকুলু, ও সাহাবী ভালোবাসা তো সহজ নয়, তুমি চিন্তা করে বলো। ওই সাহাবী বলে, হুজুর ওয়াল্লাহি আল্লাহর কসম আমি আপনারে ভালোবাসি। ভাই ভালোবাসা আছে না নাই শরীয়তে? ভালোবাসতে হবে কাকে? আল্লাহ এবং রাসূলকে। আজকের সমাজে উল্টা ভালোবাসা চলতেছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। ভালোবাসতে হবে নিজের বউকে। কথা বলেন ঠিক কিনা? এখন ভালোবাসা চলতে কিসের কোথায়? সব উল্টা ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা?
নিজের বউরে ভালোবাসি না, ভালোবাসি এখন অন্যের বউরে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন, কথা বলেন। নিজের বউরে একটু আদর করি না, নিজের বউরে ভালোবাসা নাই, অন্যের বউর প্রতি খুব ভালোবাসা। আছে না নাই? আছে না নাই? ভালোবাসতে হবে নিজের বউকে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছে তো ইনশাআল্লাহ? ভালোবাসবো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, যেই কথা বলতেছিলাম, ওই সাহাবী বলে, হুজুর ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা, হুজুর আমি আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। ওই সাহাবী বলে, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা, হুজুর আপনারা জীবনের চাইতে বেশি ভালোবাসি। তিনবার বললেন, সালাসা মাররাতিন, তিনবার বললেন, হুজুর আমি আপনাকে খুব ভালোবাসি। এবার আমার রাসূল বলেন, উনজুর মাদা তাকুলু, সাহাবী তুমি চিন্তা করে বলো, ভালোবাসা এত সহজ না। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী এই কথা বলার পর সাহাবী বললেন, হুজুর আমি আপনাকে সত্যিকার অর্থে ভালোবাসি। আমার নবীজি তখন বললেন, ও সাহাবী রে, ইন কুনতা তুহিব্বুনি, যদি তুমি আমাকে ভালোবাসো ফাআইদ লিফাকরে, ও সাহাবী রে তুমি যদি আমাকে সত্যিকার অর্থে যদি ভালোবাসো, আজকে থেকে তুমি অভাব অনটনের জন্য তুমি প্রস্তুত হয়ে নাও। তুমি আমাকে ভালোবাসার কারণে সমাজে হামলা মামলা আসবে, মুকদ্দমা আসবে, দারিদ্রতা আসবে, অভাব অনটন আসবে। আমাকে সত্যিকার অর্থে ভালোবাসতে গেলে, আমার আশেক হতে গেলে তোমার বিপদ আপদ আসবে। আমার বন্ধুগণ, আজকের সমাজে যদি আমরা সত্যিকার অর্থে যদি আমার নবীজিকে ভালোবাসি, নবীর আশেক হতে চায়, আমাদের আশা, আমাদের হামলা মামলা বিপদ দিয়ে পরীক্ষা করবেন কে? কে পরীক্ষা করবেন? এই জন্য মুখ দিয়ে বললেই হবে না, ঈমান এনেছি এই কথা বললেই হবে না, আমি নামাজ পড়লাম, রাসূলকে ভালোবাসলাম এই কথা বললে হবে না। আবার আল্লাহ রাব্বুল আলামিন ইমাম বিপদ আপদ ভরে তেমন কোনো খাবার ছিল না, সুন্দর কোনো কাপড় চোপড় ছিল না, এত অভাব অনটন ছিল, তবু একটা দিনের জন্য তিনি স্বামীকে গালি দেন নাই। কথা বলেন ঠিক কিনা? স্বামী আজকে সংসারে অভাব অনটন বিপদ আসতে পরে এমন অনেক মহিলা বলে, ওই চোখ খাওরা, তোর সংসার আমার মতো মেয়ে যে তোর সংসারটা করছে এটাই তো অনেক কিছু। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন, কথা বলেন। স্বামী যদি একটু কালো হয়, স্বামী যদি একটু দেখতে ওর সাথে নিন্দী হয়, বলে এরকম কিছু মহিলা আছে, তোর মতো কাল্যার সঙ্গে যে সংসারটা আমি করলাম এটা তো 14 গোষ্ঠী ঠাকুর। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আবার আমাদের সমাজে এমন কিছু পুরুষ আছে, বউ যদি একটু নিম হয়, শোনায় শোনায় বলে, আরে লিটনের বউ কত সুন্দর রে। আছে না নাই? তোর জীবনে কি বিয়ে করলাম, অমুকের বাড়ির মুশারফের বউ কত সুন্দর রে, দেখলে মন জুড়ায় যা। এরকম কিছু বদমাইশ আছে না নাই? নিজের বউয়ের প্রশংসা করে না। কথা বলেন ঠিক কিনা? তখন নিজের বউয়ের প্রশংসা করে আরেকজন। কথা বলেন ঠিক কিনা? নিজের বউকে ভালোবাসো, নিজের বউকে সোহাগ করো, ওই বউ জীবনও পরক্রিয়া করবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন, কথা বলেন। আজকের সমাজে বউ যদি একটু কালো হয়, আমি আগেও বলেছি, বউ যদি একটু কালো হয় বলে কাল্লে নিয়ে দিকায়, বউ যদি একটু মোটা হয় বুটকি এদিকায়। আছে না নাই? বউ যদি একটু খাটা হয় বলে বাড়িয়ে দিকায়, তুই তো খালি খারে খারে ঘর্ষণ আন্দাস, ততও বুধ হওয়া লাগে না। এরকম কিছু আছে না নাই? না। আমার বন্ধুগণ খুব মনোযোগ দিয়ে শুনবেন, নবীর আশেক হতে গেলে আপনাকে কি করতে হবে? জীবনে যদি আপনার বউটাও যদি একটু সুন্দর হয়ে যায়, মা তোমার স্বামীটাও যদি অসুন্দর হয়ে যায়, তুমি কখনো মা বোকা দেবে না, নিন্দিবে না। কারণ তুমি তোমার স্বামীকে নিন্দিলে পরে, তোমার বউকে নিন্দিলে পরে কারিগরকে দোষ দেওয়া হয়। আমার আসল কারিগর হলো কে? আল্লাহ। ঠিক কিনা বলেন? আমার মায়েরা, সংসারে যদি অভাব অনটন শুধু সহ্য করে তুমি সংসার করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমার আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে জান্নাত দিয়ে ধন্য করে দেবেন। আমার মায়েরা, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে কখনো এত কাপড় চোপড় ছিল না, এত বিশাল সম্পত্তি ছিল না। আমার বন্ধুগণ, তবুও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনটা কি সুন্দর দেখিয়েছেন। আমার নবীজি বিয়ে দিয়েছেন, দুনিয়ার কোনো কোটি কোটি টাকার সম্পত্তি দেখে বিয়ে দেন নাই। আমার নবীজি নিজের মেয়েকে বিয়ে দিয়েছেন স্বামী ইমানদার দেখে বিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ খুব মনোযোগ দিয়ে শুনবেন, বিশ্ব নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা, তার যখন বিয়ের বয়স হয়েছে, মক্কার অনেক সাহাবীরা এসেছেন, ধনী ধনী সাহাবীরা এসেছেন আমার নবীর মেয়েটাকে বিয়ে করার জন্য। আমার নবীজির মেয়েকে বিয়ে করার জন্য বিয়ের প্রস্তাব দিয়েছেন অনেক ধনী ধনী সাহাবীরা, কিন্তু আমার নবীজি তাদের কাছে বিয়ে দেন নাই। কারণ আমার নবীজির মনটা চায় কখন আমার আলী আসবে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা যাবে কেমনে? আলী রাদিয়াল্লাহু তাআলা তো তিনি গরিব মানুষ, ঘর নাই বাড়ি নাই, তার আছে শুধু ঢালার তরবারি। আমার বন্ধুগণ এক পর্যায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি সামনে বিশ্বনবীর সামনে দাঁড়ায় হাজির।
বুঝতেছেন আপনারা? বিশ্ব নবীর সামনে দাঁড়ায় হাজির আমার নবীজি বলেন, ও সাহাবী আলী রে, ও আলী তুমি কি আমার মেয়ের বিয়ে করবা নাকি? বলো হুজুর দিলে করবো। লজ্জায় বলতেছে হুজুর দিলে করবো। আচ্ছা আমাদের সমাজে কিছু কিছু পোলাপান আছে দেখবেন বিয়ের বয়স হয়ে গেলে আব্বা বিয়ে করাবা নাকি অমুক বাড়ি ছেড়ে নে লোকে বাজ্যে পড়মু, আছে না নাই? এখন পোলাপান বড় হইতে দেরি আছে, নিজের বউ নিজের খুঁজতে দেরি নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি জন্ম দিচ্ছেন সব করছে, দেখবেন আপনি বিয়ে করাবেন এর ওর ভরসা নাই। ও দেখবেন ওর হাতে একটা মোবাইল ধরাই দিয়েছেন, দেখবেন ওর বউ ওই নিজে দেখা শেষ। কথা বলেন, শুধু শেষ না, ওই বিয়ে কইরা কোন কাজের জন্য বিয়ে করবো, কোন জায়গায় গিয়ে থাকবো, ওটাও আর ঠিক করা শেষ। কথা বলেন, কথা বলেন। বাপের জন্ম দিছে সব করছে, বাপে কি বিয়ে করাইতে পারবো না? পারবে না? ও বন্ধুরা, বাপ মায়ের পছন্দে হোক, দোয়া নিয়া বরকত নিয়া মানুষের মতো মানুষ হয়ে বিয়ে করবো, ওই সংসারে উজালা করে দিবেন কে? কে করে দিবেন? আর আমার দেশের আগের যুগের ছেলেরা বিয়ে করার বয়স হইলেও তাও বলতো না। কথা বলেন, কি করতো? ও নাঙ্গল ভাঙতো, প্লেট ভাঙতো, অমুক কিছু ভাঙতো। তখন বাপ মায়ে বুঝতো পুলা এত রাগ করে কেন। তখন মায়ে তখন বলতে, বুঝো না পুলার কি বিয়ার বয়সে নাই, বিয়ে করাও না কেন? কথা বলেন ঠিক কিনা? আর এখনকার পোলা এখন টাস টাস বলে বিয়ে করাবি। কথা কন, কথা কয় না কেন? আমার ভাইয়েরা খুব মনোযোগ দিয়ে শুনবেন। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের সামনে যখন বিশ্বনবীর সামনে গিয়ে দাঁড়ালেন, বিশ্বনবী চলে বললেন, আলী তুমি কি বিয়ে করবা নাকি? কোন হুজুর দিলে করবো। আমার নবী যে মনে, আলী রে তুমি যে বিয়ে করবা, ঠিক আছে তুমি দেনমোহর কি করে দিবা কেমনে? আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, হুজুর আমি যে বিয়ে করব আমার তো কিচ্ছু নাই, গরিব সাহাবী, আপনার মতো মানুষের মেয়ের বিয়ে করা কি আমার সৌভাগ্য জুটবে নাকি? বিশ্বনবী বলে, আলী রে বিয়ে তো তুমি করতে পারবে, কোনো সমস্যা নাই, বিয়ের দেনমোহর তুমি দিবা কেমনে? আলী বলে, হুজুর আমার ঢাল এবং তরবারি আমার আছে, এছাড়া কিচ্ছু নাই। বিশ্বনবী বলে, ঢাল ছাড়া যুদ্ধ হয় কিন্তু তরবারি ছাড়া যুদ্ধ করা যায় না। ও আলী রে তুমি যাও তরবারিটা রেখে তুমি ঢালটা দিয়ে তুমি বাজারে যাও, ঢালটা বিক্রি করে আনো। ঢাল বিক্রি করে আনার পর তুমি ওই ঢালের টাকা দিয়ে তুমি দেনমোহর দিবা। আমার বন্ধুগণ খুব মনোযোগ দিয়ে শুনবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি না করে তিনি ঢালটা বাজারে নিলেন বিক্রি করার জন্য। বাজারে যখন গিয়েছেন বিক্রি করার জন্য কোনো মানুষ নাই, কিনতেছেন, প্রথমে মানুষটা পেয়ে গিয়েছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবীর কলিজার টুকরা মেয়ের জামাই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাজারে পেয়েছেন। বাজারে যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীকে দেখেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ও আলী রে তুমি আজকে বাজারে কেন ঢাল নিয়ে চলে এসেছো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও সাহাবী ভাই রে, আমি বিয়ে ঢাল নিয়ে এসেছি বিক্রি করার জন্য, কারণ আমার বিয়ে হবু জামাই হবার দেখতেছি, আমার বিয়ে প্রায় হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমি আপনার ভাইরা হতে যাচ্ছি, আমি দেনমোহর কে দেবো? এই যে আমার ঢালটা বিক্রি করার জন্য এনেছি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কি বলো আলী রে, আমার শালীর সঙ্গে তোমার বিয়ে কে বলেছে? বলে, বিশ্বনবী আমার ঘটক। বলো সুবহানাল্লাহ। আমার ঘটক দুনিয়ার কোনো নান্টু ঘটক নয়, দুনিয়ার কোনো আউল ফাউল ঘটক নয়, আমার বিয়ের ঘটক হলো বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনার কলিজার টুকরা শ্বশুর বিশ্ব নবী। এবার উসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, কি বলো আমার শালীর সঙ্গে বিয়ে? আমি জানি না, ও বিশ্বনবী দিয়েছেন, ঠিক আছে মনে হয় ঠিক আছে। তিনি কোনো রাগ করলেন না, খুশি হয়ে গেলেন। আর আমাদের সমাজে এমন কিছু দেখবেন, যদি এমন হয় আপনার শালীরা আপনারে বলা ছাড়া বিয়ে ফুরাই ফেলছে, আপনি কি করবেন? অনেক জামাই আছে বাড়িতে তাড়াতাড়ি যায়, সে বউয়ের গলাটার মধ্যে পাড়া মেরে কব, তোর বাপ একটা শুয়োরের বাচ্চা। কথা বলেন। তো আমার শালীর আমার কোনো জানা নাই, কিচ্ছু নাই। নারে তাকবীর, নারে তাকবীর। আমার প্রিয় বন্ধুবর, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা মুফতি রাকিবুল ইসলাম মাহমুদী সাহেবের আগমন, মুফতি রাকিবুল ইসলাম মাহমুদী সাহেবের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। সম্মানিত দিনী ভাইরা, আমরা হলে কি করতাম? বউরে খালি কোন রকম বাজারে যদি শুনতাম, এই তোমার শালীর বিয়া, তোমার জানাই না কি এর সাতার জামাই হয়েছো, বলে হাসাই যায় সারে কইতো, তোর মতো বউয়ের ঘর সংসার করবো না, তোর বাপ একটা শুয়োরের বাচ্চা, তোর মা একটা হারামজাদা। কথা বলেন ঠিক কিনা? যা, এরকম জামাইকে জানাই নাই শালীর বিয়ে, এরকম ঘটনার কারণে অনেক জামাই বউরও তালাক দিছে। ঘটনা ঘটে নাই? প্রমাণ আমার কাছে আছে।
এটা নিয়ে তর্ক করে। আর উসমান রাদিয়াল্লাহু তাআলা কি বললেন? ও বিশ্বনবী দিয়েছেন, আমার শ্বশুর বলেছেন, ওকে দ্যাটস এনাফ, ওকে গো, তুমি যেতে পারো, ঠিক আছে যাও। আমার বন্ধুগণ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আলী রে কলিজার টুকরা ভাই, তুমি আমার যেহেতু বাইরাই হতে যাচ্ছ, তুমি আমার হবু ভাইরা, ও আমার বাইরা রে, তুমি শোনো, তোমার ঢালটা আমি কিনতে চাই। ঢালটা তিনি কিনে নিলেন। সংক্ষিপ্ত করে বলতেছি, ঢালটা যখন কিনে নিলেন, কেনার পরে যখন ঢালটা নিজের কাছে রেখেছেন, এবার যখন ওই টাকাগুলো নিয়ে রওনা হয়ে যায়, এবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে ডাক দেয়। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে ডাক দিয়া বলে, আলী রে, তুমি যেহেতু আমার ভাইরা হতে যাচ্ছ, এই জন্য আমি তোমারে যাও, তোমার টাকাও দিয়ে দিলাম, এবং এই ঢালটাও তোমার আমি হাদিয়া দিয়ে দিলাম। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢালটা নিয়ে ঢালও পাইলেন, টাকাও পাইলেন, সুবহানাল্লাহ বলেন। এবার ঢাল এবং টাকা নিয়ে আমার নবীজির সামনে গিয়া হাজির। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢাল এবং টাকাগুলো নিয়ে বিশ্বনবীর কাছে হাজির হয়ে গিয়া বিশ্বনবীর বলতেছেন, হুজুর, এই যে নেন, টাকা নিয়ে আসছি, বিয়াটা পড়ায় দেন। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী বললেন, তোমাকে ঢাল বিক্রি করার জন্য পাঠালাম বাজারে, তোমার ঢালও দেখতেছি আবার টাকাও দেখতেছি, তুমি কেন ঢাল বিক্রি করো নাই? কয়, হুজুর, ঢালও বিক্রি করেছি আবার টাকাও আনছি। বল, কেমনে? হুজুর, ঢাল বিক্রি করেছি। কার কাছে বিক্রি করেছো? হুজুর, ডাল আমি বিক্রি করেছি আমার হবু ভাইরার কাছে। বিশ্বনবী আর মানুষ খুঁজে পাইলে না। বিশ্বনবী বলতেছেন, আর কেউ মানুষ খুঁজে পাইলে না? আরে আমি তো আমার জামাইরে বলতেই পারি না, আমার জামাইকে তো আমি জানাতেই পারলাম না। আরে তুমি এটা কাজ করেছো, আচ্ছা ঠিক আছে, ভালো কাজ করেছো। সুবহানাল্লাহ। জামাই এবং শ্বশুরের মধ্যে কি সম্পর্ক, তাদের কি ভালোবাসার সম্পর্ক ছিলেন। শ্বশুরও বুঝতে পেরেছেন আমি পেরেশানির কারণ বলতে পারি নাই। এবার বিশ্বনবী কি করলেন? বিয়েটা পড়ায়া দিলেন। মনোযোগ দিয়ে শুনবেন। বিয়ে পড়ানোর সময় এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, ও কলিজার টুকরা মেয়ে, তোরে বিয়ে করার জন্য এই মক্কা, এই মদিনার অনেক ধনী ধনী সাহাবীরা চলে এসেছেন। এত ধনী ধনী সাহাবীরা এসেছেন, কারো কাছে আমি তোমার কাছে বিয়ে দেই নাই, তোমার সঙ্গে বিয়ে দেই নাই, টাকা দেখে বিয়ে দেই নাই, আমি ধনী ধনী সাহাবী দেখে বিয়ে দেই নাই, আমি তোমারে বিয়ে দিলাম আমার আলীর ঈমান দেখে, আমার আলীর তাকওয়া দেখে। আমার আলীর ঘর নাই, আমার আলীর টাকা নাই, কিচ্ছু নাই, আছে শুধু তরবারে। ও আমার কলিজার টুকরা মেয়ে, আমার আলীর সঙ্গে তোরে বিয়ে দিলাম। তোমারে আজকে বিয়ের দিন একটা ঘোষণা জানায় দে, আমার আলীর সঙ্গে বৈধ কোনো বিষয় ছাড়া যদি আলীর ব্যাপারে কোনো বাজে মন্তব্য করো, কোনো কটূক্তি করো, আমি বিশ্বনবী তুমি মারা গেলে আমি তোমার জানাজা উপস্থিত হব না। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী নিজের মেয়ের কি শিক্ষা দিয়ে দিলেন, বিয়ের তিনি কি শিক্ষা দিয়ে দিলেন। অথচ আজকের সমাজে এমন অনেক মহিলা আছে, এমন অনেক মেয়ের বাপ আছে, বিয়ের দিন মোবাইল একখান দিয়া মেয়ের, এই মা, এই দিলাম মোবাইল কিনে দিলাম, শ্বশুর বাড়ি যাবি, তোর কোনো ননদ, তোর শাশুড়ি, তোর শ্বশুর যদি উল্টাপাল্টা কোনো কথা বলে আমার সঙ্গে সঙ্গে ফোন দিয়ে জানাবি, ঠিক কিনা বলেন? জানাবি, ওর জামাইয়ের 14 গোষ্ঠী টাট করে ফেলাম, কথা বলেন ঠিক কিনা? পুরিও বাপ মায়ের এই কথা শুনে আহারে শ্বশুর বাড়ি যায়, আয় আমি ঠাইগা, কথা বলেন ঠিক কিনা? শ্বশুর শাশুড়ির কারো কথা সহ্য হয় না, ননদের কথাও সহ্য হয় না, কথা বলেন ঠিক কিনা? 24 ঘন্টা শ্বশুর বাড়ি কি হচ্ছে সঙ্গে সঙ্গে শাশুড়ির নিজের মায়ের জানায় দেয়, ঠিক কিনা বলেন? আজকের সমাজে অধিকাংশ ঘর নষ্ট হয়, সংসার নষ্ট হয় মেয়েদের মা বাবার কারণে, কথা বলেন ঠিক কিনা? মেয়েদের মা বাবা যদি বিশ্বনবীর মতো হতো, মেয়েরে তোরে বিয়া দিলাম, শ্বশুর বাড়ি যত কষ্টই হোক, জামাই বাড়ি যত কষ্টই হোক, ধৈর্য ধরে সংসার করবি, কোন রিপোর্ট যেন আমার কানে না আসে, এই শিক্ষা যদি বিশ্বনবীর মতো শিক্ষা যদি দিয়ে দিতেন, বিশ্বনবীর আদর্শের শিক্ষা যদি দিয়ে দিতেন, সংসারে কখনো অশান্তি হতো না, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। শেষ করে দিতেছে সম্মানিত দিদি ভাইরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে শান্তি ছিল, কাপড় ছিল না, নতুন কোনো কাপড় চোপড় ছিল না, কিন্তু একটা দিনের জন্য স্বামীর প্রতি বেজার হন নাই। আমার বন্ধুগণ খুব মনোযোগ দিয়ে শুনবেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন বিশ্বনবীর ঘরে নামাজ পড়তেছেন, তিনি বসে বসে নামাজ পড়েন, শেষ কথা বলতেছে, কেউ অন্যদিকে কান দিবেন না। ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করলেন? তিনি বসে বসে নামাজ আদায় করতেছেন। বিশ্বনবী বলতেছেন, আমার মেয়ে তো বসে বসে নামাজ পড়ার হুকুম হয় নাই, যুবতী একটা মেয়ে আজকে বসে বসে কেন পড়ে? নামাজ পড়ার পরে বিশ্বনবী বলে, কলিজার টুকরা মেয়ে রে, আজকে কেন তুমি বসে বসে আদায় করলা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কলিজার টুকরা আব্বা গো, বিয়ের দিন তুমি বলেছিলে তুমি যেন কখনো আলীর বিরুদ্ধে কোনো নালিশ শুনবে না, কোনো দূর যেন আমি বর্ণনা না করি। আজকে আমার যে পরনে কাপড়টা আছে
যে সেলোর জামাটা আছে সেই জামাটা আজকে আমার এই সাইড দিয়ে ছেঁড়া। আমি যদি দাঁড়ায় দাঁড়ায় পড়ি, ছেঁড়া অংশটা তোমার চোখে পড়ে যাবে, আর আমার স্বামীর প্রতি তোমার বাজে মন্তব্য, খারাপ ধারণা হবে। আহারে, আমার মেয়ে মনে হয় শ্বশুর বাড়িতে খুব কষ্টে থাকে, জামাই বাড়িতে খুব কষ্ট করে, আরই মনে হয় কষ্ট দেয়। তুমি জানো এই ছিঁড়া অংশটা না দেখতে পারো, এই জন্য আমি ফাতেমা আজকে ঢেকে ঢেকে আমি বসে বসে নামাজ আদায় করছি। যা কিছু মোর সব নিয়ে নাও, ঈমান আবার নিও না। ঈমানে ছাড়া ও গো প্রভু মরণ আমার দিও না, না। যা কিছু মোর সব নিয়ে নাও, ঈমান আবার নিও না। ঠিক কিনা বলেন? আজকের সমাজে মা বাবারা তাকওয়াবান ছেলে দেখে না। বিয়ে করানোর সময় ঘটক যখন আসে, নান্টু ঘটক যখন আসে, ঘটক যখন বলে ও বোন রে, তোমার মেয়ের জন্য একটা ছেলে নিয়ে আসছি। বলে ছেলে কি করে? সরকারি চাকরি করে। বলে তো সরকারি চাকরি কি উপরি কামাই আছে? সরকারি চাকরি বউরা আমার পুরে ভালো রাখবার পাবো? বলে না, উপরি কামাই আছে। কোন উপরি কামাই আছে? কোন শেরপুর শহরে কি বাড়ি টুবি আছে, জমি টুবি আছে? বলে হ, বাড়িও আছে। জমি হবে না, সরকারি চাকরি হবে না, তার উপরি কামাই আছে কিনা, তার মানে ঘুষ খায় কিনা। বলে শেরপুর বাড়ি আছে কিনা, তাও চলবে না। বলে মঙ্গল গ্রহে বাড়ি আছে কিনা। এরকম কিছু মাও আছে না নাই? এরকম কিছু বাবা আছে নাই? একটা বারের জন্য বলে না ওই ঘটক রে, ওই যে ছেলেটার বিয়েটা আনছো সে কি নামাজি কিনা, দাঁড়িয়ে আছে কিনা। আহারে, বলে যে ওই ছেলেটা নামাজ পড়ে কিনা এগুলা খুঁজে না। এই জন্য বিয়ে করতে দেরি আছে, ওই ঘরে ওই মেয়ের ঘরে অশান্তি হতে দেরি নাই। কথা বলেন ঠিক কিনা? আজকের মেয়ের বাবারা আল্লাহওয়ালা দেখে না, তাকওয়া দেখে না, শুধু মুড়া দেখে আর টাকা দেখে। কথা বলেন ঠিক কিনা? তাকওয়া দেখে বিয়ে দেয় না, শুধু দেখে কোনটা সরকারি চাকরি, কোনটা ঘুষ খায়, সুদ খায়, বিল্ডিং আছে, আকাম কুকাম করে, এগুলো খালি দেখে। কথা বলেন ঠিক কিনা? আজকে অনেক মেয়ের ঘরে টাকা আছে, সব আছে, কিন্তু ঘরে কোনো শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা, আবার অনেক পুরুষও আছে বিয়ে করে, আগের যুগে পুরুষরা বিয়ে করতো লাস্ট অনেক বুড়া বিয়ে। দাদা আপনি বিয়ে করছেন কার? আপনি বিয়ে করছেন? দাদা বিয়ে করছেন আপনি? এই দাদা আপনি বিয়ে করছেন? কি বলো, হুজুর মানুষ বিয়ে করে? আপনি বিয়ে করছেন? আচ্ছা, বিয়ে করতে গেলে আগে কি করছে? অনেক মানুষ আছে বিয়ে করতে গেলে আগে 10 বছর 20 বছর আগে কি বলছে? এই তুমি কি কোরআন শরীফ পড়তে পারো, পর্দা করো, নামাজ পড়ো, যাকাত দাও, এগুলো প্রশ্ন করছে। মেয়েরে দেখছে, মেয়ের বংশ কি সব দেখি। এখন মেয়ে ছেলেরা প্রশ্ন করে, এই তুমি কি ল্যাপটপ চালাতে পারো, কম্পিউটার চালাতে পারো, তুমি কি বাংলা সিনেমা পছন্দ করো না ইন্ডিয়ান সিনেমা? কথা বলেন। দেখে কোন মেয়েটা গ্রুপ লাগ করে, কোন মেয়েটা একটু স্টাইল করে কথা বলে। ভাইয়া এরকম এরকম সুন্দর, এরকম দেখে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। এখন ছেলেরা বিয়ে করার সময় সুন্দরী আর কোন ছেলে কোন মেয়েটা গ্রুপ লাগ করে, এই সকল কিছু দেখে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহওয়ালা মেয়েরা দেখে না, তাকওয়াবান পর্দানিশীন মেয়েদের দেখে না। এই জন্য বিয়ে করতে দেরি আছে, আরেকজনের লগে পরক্রিয়া করতে দেরি নাই। কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন জামানায় পাঠাই লায়াবারে। ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন জামানায় পাঠাই লায়ামারে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে কথাগুলো বললাম একটু রাগ ঝাক করে কথা বলেছি, আপনি কি কষ্ট পাইছেন? ভাই অপারেটর ভাই, আপনি কি কষ্ট পাইছেন? অনেক ধমকাইছি আপনাদের। হ্যাঁ সম্মানিত দিনী ভাইরা, অগোছালোভাবে কিছুক্ষণ কথা বললাম। যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় মাফ করবেন। মাফ করবেন তো ইনশাআল্লাহ? মাফ করবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত দিনী ভাইরা, যারা আমার আলোচনা একান্তই শুনতে চান, ইউটিউবে মুফতি মাহবুবুর রহমান আকন্দ লিখলে সার্চ দিলে অসংখ্য আমার ওয়াজও পাবেন, এবং কারো যদি নাম্বারও প্রয়োজন থাকে সে ইউটিউব থেকে নিতে পারবেন।